আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। কেন্দ্রে কম্পিউটার অপারেটর নিয়োগ অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স, বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ডিআরডিও রিক্রুটমেন্ট 2024 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ডিফেন্স মেট্রোলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা উচ্চমানের চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিপার্টমেন্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে কী কী উল্লেখ করা আছে সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। এখানে কিন্তু ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা ডিফেন্স মেট্রোলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি। মোট শূন্যপদ কিন্তু 127টি শূন্যপদ আছে। আবেদনের মাধ্যম অনলাইন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 31/5/2024 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু 31/5/2024। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডিসক্রিপশন বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এই পদের জন্য আবেদন করতে পারবেন। পদের নাম ও শূন্যপদগুলি দেখে নেওয়া যাক। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার, বুক বাইন্ডার। একাধিক পদে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। এই পদগুলিতে মোট কিন্তু শূন্যপদ থাকছে 127টি। এখানে 127 জন প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে। বয়সসীমা, বেতন কি থাকছে, এখানে কিন্তু বয়সসীমা বেতনের কথা উল্লেখ করা হয়েছে। উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নোটিফিকেশন নিয়ম অনুসারী হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা একবার নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। তার পরের স্টেপ দেখে নেওয়া যাক। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের জন্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। ইচ্ছুক আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃতি কোনো বিদ্যালয় থেকে ITI ডিগ্রি অর্জন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নির্দিষ্ট কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কিন্তু তোমাদেরকে ITI ডিগ্রি অর্জন করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তার কিছুটা কলম আমরা এখানে মেনশন করেছি। এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে এবং সর্বশেষ বলা হয়েছে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। আবেদন করতে গেলে তোমাদেরকে মেনলি কোন ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে আধার কার্ড, তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপরে কিন্তু বলা হয়েছে ফিজিক্যালি ফিটনেস সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাসবইয়ের কপি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস। এই জিনিসগুলো তোমাদের কিন্তু লাগবে। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটা একটু দেখে নেওয়া যায়। এখানে উপযুক্ত বয়সসীমা যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশনের নিয়ম অনুসারে যাচাই করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীকে কিন্তু নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে বলা আছে 31/5/2024 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে।
আমি ওয়েবসাইটটিও এখানে মেনশন করে দিয়েছি, চাইলে তোমরা গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করে সম্পূর্ণ তথ্য কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে তোমাদের জন্য একটি খুশির খবর, একটি টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি